প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ডিএ নিয়ে ব্রেকিং নিউজ উঠে আসছে। বন্ধুরা, আবার কিন্তু ডিএ ঘোষণা হয়ে গেল। আজকেই এই ব্রেকিং সংবাদটি উঠে আসছে। সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে। এবারে বিরাট খবর থাকছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য। ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের। দারুণ একটি খবর। আজকে আরও 4% বা 4% হারে বাড়ানো হলো এই ডিএ। বৃহস্পতিবার রাজ্য সরকার বাজেট পেশ করে বিধানসভায় এবং সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমান হারে ডিএর দাবিতে এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে শহরে এবং সেই আবহাওয়ার মধ্যেই বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য। বাজেট অধিবেশনে রাজ্যের সম্মানীয় অর্থ প্রতিমন্ত্রী মহাশয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া বাজেট পাঠ করেন। কার্যত সেখানেই জানানো হয় আরও 4% হারে রাজ্য সরকারি কর্মীদের অর্থাৎ কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 46% হারে ডিএ পান। বৃহস্পতিবারের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে দাঁড়ালো 14%। প্রসঙ্গত উল্লেখ্য যে কেন্দ্রের সঙ্গে ফারাক এখানে কিন্তু কিছুটা হলেও কমলো। কেন্দ্রের সঙ্গে ফারাক এখনও 32% পর্যায়ে রয়েছে। চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ। এর আগে ডিসেম্বরেও এক দফা ডিএ বাড়ানো হয় রাজ্য সরকারি কর্মীদের। প্রায় বড়দিন অনুষ্ঠানে গিয়েও সেবারও 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া। এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় 14 লক্ষ সরকারি কর্মী। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট কিন্তু এই মুহূর্তের জন্য উঠে আসলো ডিএ বৃদ্ধিকে কেন্দ্র করে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।